গত এক বছরে 150টা পাথর ছোড়ার ঘটনা রেকর্ড করেছে ইস্টার্ন রেলওয়ে জোন। 150টা, এক বছরে 150টা পাথর ছোড়ার ঘটনা ট্রেন লক্ষ্য করে, এবং তার মধ্যে সিংহভাগ ঘটনাই দেখতে পাওয়া যাচ্ছে মালদা থেকে সামনে উঠে এসেছে। 150টার মধ্যে 133টা ঘটনাই মালদা থেকে, এবং যাদের গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনাগুলোর জন্য তাদেরও বেশিরভাগকেই গ্রেপ্তার করা হয়েছে মালদা জেলা থেকে। এবার এইখানে তার মানে ভাবুন পরিস্থিতিটা, মালদা যে জেলা আমের জন্য এত প্রসিদ্ধ, সেই মালদার ছোট ছোট ছেলেরা তারা আম পাড়ার জন্য নয়, কখনো পরিকল্পিতভাবে, কখনো ইচ্ছা করে, কখনো ক্যাজুয়ালি পাথর ছুটছে ট্রেনের দিকে, এবং সেই কারণে তারা হাতে পাথর তুলে নিচ্ছে, পকেটে তারা পাথর রাখছে। এই হচ্ছে অবস্থা। এবং এই যে মালদা থেকে এই পাথর ছোড়ার ঘটনা এত উঠে আসছে ট্রেনের দিকে, এটাকে ডাকাই হচ্ছে এখন মালদা মেনাস বলে। মানে এই পাথর ছোড়ার ঘটনা মালদার নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে এই ঘটনাকে নামই এখন দেওয়া হয়েছে মালদা মেনাস। এবং রিপোর্টে লেখা হচ্ছে, while some incidents stem from organized protests such as the recent unrest involving migrant worker grievances, officers suggest a more systemic social issue. Most of the time, the intention is not planned. It's a casual approach by unemployed individuals, an officer said. In response, the officials have launched massive awareness drives in schools and villages adjacent to the tracks. অর্থাৎ মাঝে মধ্যে কোথাও কেউ বিক্ষোভ দেখাচ্ছেন, যেমন একজন পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রে বিক্ষোভ দেখানো হয়েছে, সেই সময় পাথর ছোড়া হয়েছে, এরকমটা কখনো কখনো দেখা যাচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এটা একটা সামাজিক ব্যাধি হিসেবে উঠে এসেছে। আনএমপ্লয়েড, বেকার যুবক, কিংবা স্কুলে পড়ে এরকম যুবক যারা রয়েছে, বাচ্চা ছেলে যারা রয়েছে, নাবালক, তারা এই কাজটা করছে, এবং তার জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালু করা হয়েছে, সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন স্কুলে, গ্রামে এটা করা হচ্ছে। একদম রেল লাইনের পাশেই যে স্কুল বা গ্রামগুলো রয়েছে সেখানে এটা করা হচ্ছে। কিরকম ইন্টারেস্টিং আপনি বিষয়টা দেখুন, মালদায় ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া এটা একটা সামাজিক ব্যাধি হিসেবে উঠে আসছে।